আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ধ্বংসস্তূপ পেটাতিকবা। তেহরানের মিসাইল অঙ্কে বিপাকে ট্রাম্প। ইরানের ২৪ লাখের সস্তা ড্রোনের মোকাবিলায় আমেরিকার ব্যয় ৪৯ কোটি। ইরান ও চীন রাশিয়া সম্পর্ক, বন্ধুত্ব নাকি রূপকথা। দুবাই থেকে ধনীদের পালানোর হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া বেড়ে কয়েক গুণ। ইরানের আরেকটি হাসপাতাল লক্ষ্য করে জায়নিস্টদের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্য ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর পেটা তিকফওয়ায় শক্তিশালী ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড সহ বিস্ফোরকযুক্ত ক্ষুদ্র কণা বহনকারী একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 12-এর বরাতে জানা গেছে, মঙ্গলবার এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ এবং এর ভেতরে থাকা মারাত্মক ধাতব কণাগুলো শহরের একটি বিশাল অংশে ছড়িয়ে পড়েছে। এতে ওই অঞ্চলের বেশ কিছু স্থাপনা ও জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক রিপোর্টে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এলাকাটি ঘিরে রেখেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড মূলত আঘাতের পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। ঘটনার পর থেকে মধ্য ইসরায়েল জুড়ে কড়া নিরাপত্তা ও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের মাত্র ৩ দিন পার হতেই এটি একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। ইরানের ছোড়া একের পর এক ড্রোন হামলা বাহরাইন থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত বিস্তৃত অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রচণ্ড চাপের মুখে ফেলেছে এবং পশ্চিমা দেশগুলোর অস্ত্রের মজুদ দ্রুত কমিয়ে দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান তাদের সাশ্রয়ী কিন্তু কার্যকর শাহেদ 36 ড্রোন এবং অন্যান্য স্বল্পপাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করছে। এক একটি ইরানি ড্রোনের খরচ মাত্র $20,000, প্রায় ২৪ লাখ টাকা। বিপরীতে এই ড্রোনগুলো ধ্বংস করতে আমেরিকা ও তার মিত্ররা ব্যবহার করছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। প্যাট্রিয়ট সিস্টেম থেকে ছোড়া এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় $4 মিলিয়ন, প্রায় ৪৯ কোটি টাকা। এই বিশাল অর্থনৈতিক ব্যবধান পশ্চিমা সামরিক পরিকল্পনাবিদদের ভাবিয়ে তুলেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট মিসাইলগুলো ইরানের ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল রুখতে ৯০% বেশি সফল হলেও $20,000 একটি ড্রোন মারতে $4 মিলিয়ন খরচ করা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আত্মঘাতী হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইরান ও আমেরিকা উভয় পক্ষই আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে অস্ত্রের সংকটে পড়তে পারে। ইরানের কৌশল হল বিপুল পরিমাণ সস্তা ড্রোন ছুড়ে প্রতিপক্ষের মূল্যবান মিসাইল শেষ করে দেওয়া এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে তোলা। সংশ্লিষ্ট মহলের ধারণা, বর্তমান গতিতে হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলে মজুদ থাকা আমেরিকার PAC-3 ইন্টারসেপ্টর মিসাইলগুলো খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাত UAE জানিয়েছে, গত কয়েকদিনের হামলায় তারা বিপুল সংখ্যক ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে। তবে ক্রমাগত এই হামলা দুবাই এবং আবুধাবির মতো শহরগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, ড্রোন হামলার ফলে সৌদি আরবের তেল শোধনাগার সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডার মতে, যুদ্ধের প্রথম ৬০ ঘণ্টার পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি একটি দীর্ঘমেয়াদী অচলাবস্থার দিকে যাচ্ছে। যে পক্ষ বেশি সময় ধরে তাদের অস্ত্রের যোগান এবং রাজনৈতিক ধৈর্য ধরে রাখতে পারবে, শেষ পর্যন্ত তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা ও তার মিত্রদের এখন উচিত ড্রোনের মোকাবেলায় লেজার বা অটোমেটিক কামানের মতো আরও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা, যাতে প্যাট্রিয়টের মতো দামি সিস্টেমগুলো বড় ধরনের হুমকির জন্য বাঁচিয়ে রাখা যায়। তথ্যসূত্র হিন্দুস্তান টাইমস। ইরান এবং চীন রাশিয়ার সম্পর্ককে অনেকেই শক্তিশালী ও ঘনিষ্ঠ বলে মনে করেন। রাশিয়া ইরানকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কিছু যুদ্ধবিমানের প্রতিশ্রুতি দিচ্ছে। চীনও ইরানের তেল সস্তায় কিনছে, বিনিময়ে বড় বিনিয়োগের পরিকল্পনা এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের প্রতিশ্রুতি দিচ্ছে।
কিন্তু বাস্তবতা ভিন্ন। যখনই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের উপর সরাসরি হামলা চালায়, তখন রাশিয়ার ভূমিকা সীমিত থাকে কেবল নিন্দা বা বিবৃতি প্রকাশে। চীনের অবস্থাও একই রকম, সেন্সর মোডে চলে যায়। অর্থাৎ চীন মূলত বাণিজ্যিক রাষ্ট্র, তারা লাভ বোঝে, যুদ্ধ বোঝে না। ইরানি সরকার ধসে গেলেও চীন দ্রুত নতুন সরকারের সঙ্গে তেলের চুক্তি করতে প্রস্তুত থাকবে। ইতিহাসও প্রমাণ করে, ইরাকের সাদ্দাম হোসেন কিংবা লিবিয়ার গাদ্দাফি যখন ন্যাটো বা যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখোমুখি হয়েছিল, চীন ও রাশিয়ার সাপোর্ট ছিল সীমিত, কেবল জাতিসংঘের নিন্দা বা রাজনৈতিক বিবৃতিতে। বাস্তব পরিস্থিতিতে তারা সরাসরি কোনো সামরিক সাহায্য দেয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধে ব্যস্ত থাকায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা তাদের জন্য কৌশলগত স্বস্তি। পশ্চিমা বিশ্ব যদি মধ্যপ্রাচ্যে মনোনিবেশ করে, ইউক্রেনের ওপর পশ্চিমাদের সামরিক সাহায্য কমতে পারে। চীন ও রাশিয়ার দীর্ঘমেয়াদী নীতি অনুযায়ী তারা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। ইরানকে তারা কৌশলগত অংশীদার বলে মনে করলেও আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি নেই। এছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক নেটওয়ার্ক বিশ্বজুড়ে বিস্তৃত। রাশিয়ার একাংশ এখন ইউক্রেনের ফ্রন্টলাইনে ব্যস্ত। চীনও যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়াতে চায় না, কারণ এতে তার বিশাল অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। আর এসব কারণেই যুদ্ধের মাঠে একা ইরান। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ায় ধনী ব্যক্তি, ধনী কুবের ও পর্যটকদের মধ্যে দ্রুত দেশ ছাড়ার হিড়িক পড়েছে। এতে প্রাইভেট জেট চার্টারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়েছে। দুবাইয়ের বিমানবন্দর বন্ধ থাকায় অনেকে এখন স্থলপথে ওমানের মাস্কাট অথবা সৌদি আরবের রিয়াদে গিয়ে সেখান থেকে প্রাইভেট জেটে ইউরোপ বা অন্য নিরাপদ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ফলে মাস্কাট থেকে ইস্তাম্বুলগামী ছোট জেটের ভাড়া স্বাভাবিকের তুলনায় ৩ গুণ বেড়ে প্রায় ৮৫,০০০ থেকে ৯৩,০০০ ইউরো, প্রায় ১,১৫ লাখ থেকে ১,২৫ লাখ টাকা হয়েছে। ইউরোপগামী ফ্লাইটের জন্য ভাড়া ৯০,০০০ ইউরো পর্যন্ত উঠেছে। রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া $৩.৫ লাখ, প্রায় ৪,২৯ লাখ টাকা ছাড়িয়ে গেছে। কিছু ক্ষেত্রে একটি ফ্লাইটের ভাড়া $২০০,০০০ থেকে $৩০০,০০০, প্রায় ২,৪০ লাখ থেকে ৪,২০ লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে। অনেকে ১০ ঘণ্টা সড়ক যাত্রা করে সৌদি আরবে পৌঁছে সেখান থেকে প্রাইভেট জেট ভাড়া করছেন। প্রাইভেট জেট কোম্পানিগুলো জানিয়েছে, উপলব্ধ বিমান খুব কম, চাহিদা অস্বাভাবিকভাবে বেশি। জ্বালানি খরচ বাড়া, দূরবর্তী বিমান আনতে হওয়া এবং ঝুঁকির কারণে দাম আরও বেড়েছে। এদিকে সাধারণ পর্যটক ও বাসিন্দারা হোটেলে আটকা পড়েছেন। ক্রুজ শিপগুলো মাঝ সমুদ্রে অপেক্ষামান। দুবাইয়ের ঝলমলে পরিবেশ এখন আতঙ্ক ও বিশৃঙ্খলায় ছেয়ে গেছে। পরিস্থিতি আরও খারাপ হলে এই হুড়োহুড়ি আরও তীব্র হতে পারে। পশ্চিম ইরানের সারপলে জাহাব শহরের একটি হাসপাতালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এটি ইরানের স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলার সাম্প্রতিকতম ঘটনা। মঙ্গলবার ভোরে সংগঠিত এ হামলায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র লক্ষ্যবস্তু হয়। ২০১৭ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে থাকা এই শহরে হামলাটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। হামলায় হাসপাতালের জানালাগুলো ভেঙে যায়, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং রোগী ও চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধুলা ও ধ্বংসাবশেষে ভরে যায় হাসপাতালের করিডোর। তবুও ঝুঁকি উপেক্ষা করে চিকিৎসা কর্মীরা রোগীদের সেবা দিয়ে যেতে থাকেন। ধুলায় আচ্ছাদিত এক নার্স নিজের অবস্থানে থেকে রোগীদের সেবা চালিয়ে যান, আর অ্যালার্ম বেজে উঠলেও চিকিৎসকেরা অপারেশন থিয়েটার ছাড়তে অস্বীকৃতি জানান। এর আগে তেহরানের গান্ধী হাসপাতাল সহ ইরানের অন্যান্য হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড চিকিৎসা নিরপেক্ষতার নীতিকে পরিকল্পিতভাবে ক্ষুণ্ণ করে, যা জেনেভা কনভেনশনের অন্যতম ভিত্তি এবং সশস্ত্র সংঘাতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা স্পষ্টভাবে নিষিদ্ধ করে। হাসপাতালকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা শুধু প্রাণহানির ঝুঁকি বাড়ায় না, বরং চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে জনমনে আস্থাও নষ্ট করে। যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের আগ্রাসন অব্যাহত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জবাবদিহি নিয়ে জরুরি প্রশ্ন দেখা দিয়েছে। ইরানের হাসপাতালগুলোতে ধারাবাহিক হামলা একটি বিপজ্জনক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে, যা মানবিক আইন এবং যুদ্ধকালে বেসরকারি সুরক্ষার ভিত্তিকেই হুমকির মুখে ফেলছে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি।